নমস্কার বন্ধুরা, আজ আমি কলকাতা টু গ্যাংটক ট্যুরের খুব কম বাজেটের মধ্যে কিভাবে যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত, রাত্রের যে কোনো ট্রেনে শিয়ালদা থেকে এনজেপি নয়তো শিলিগুড়ি যেখানে পারো চলে আসো। 2 নম্বর, সকালে নামাবে এনজেপিতে নয়তো শিলিগুড়িতে যদি নামাই তাহলে সকাল সকাল বাস স্ট্যান্ড চলে যাবে। বাস স্ট্যান্ডে বাসের টিকিট করবে, 250 টাকা নেবে। খুব সহজেই তোমাকে গ্যাংটক শহরে নামিয়ে দেবে। আর যদি এনজেপিতে নামো তাহলে এনজেপি থেকে টোটো ধরে শিলিগুড়ি আসবে। 30 টাকা ভাড়া নেবে। শেয়ার টোটো বা ট্যাক্সি পাবে। টোটো পাবে না, ট্যাক্সি পাবে। ওই ট্যাক্সিতে 30 টাকা ভাড়া নেবে। শিলিগুড়ি আসবে, শিলিগুড়ি থেকে বাস ধরবে। লেট করবে না, বাস তোমার 9:30টার পর আর পাওয়া যায় না। গ্যাংটক শহরে নামার পরেই একদম পাশেই গুগলে সার্চ করবে ব্যাকপ্যাকার অ্যাবোর্ড হস্টেল। মল রোডের পাশেই, একদম পাশে বলতে মল রোডেই অবস্থিত সেই হস্টেলটা। সেই হস্টেলে যাবে। বাবু মশাই রেস্টুরেন্ট পাবে ওখানে। বাবু মশাই রেস্টুরেন্টের ওপরে ইউনিয়ন ব্যাংক আছে। ইউনিয়ন ব্যাংকের ওপরে হস্টেলটা রয়েছে। হস্টেলে যাবে। যদি কোনো লোক না থাকে তাহলে ওখানে নাম্বার দেওয়া আছে, হয়তো বিশ্বজিৎ মণ্ডল নামে লোকটা আছে, স্টাফ, সেখানে নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে ফোন করবে। ফোন করে বলবে আমার একটা রুম চাই। সেই হস্টেলে খুব কম টাকায় থাকার সুবিধা রয়েছে। খুব সুন্দর রুম, অনেক ক্লিন টয়লেট রয়েছে এবং তার বালকনি থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। বালকনি থেকে পুরো মল রোড দেখা যায়, কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় কখনো কখনো। তারপর রাত্রেবেলা মল রোডটা ঘুরে নেবে পুরোটা। মল রোডের পাশে একটা মন্দির রয়েছে, বিকালে বেরিয়ে যাবে। মল রোডের পাশে একটু ওপরে মন্দির রয়েছে, সেই মন্দিরটা দেখে নেবে। তারপর সন্ধ্যাবেলা, রাত্রেবেলা পুরো মল রোড ঘুরে নেবে। তারপর সকালবেলা গ্যাংটক থেকে যেখানে তোমার যাওয়ার ইচ্ছা তুমি যেতে পারো। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি বলি, সেখানে একটা মল রোডেই উপরতলায় একটা রেস্টুরেন্ট রয়েছে, মানে বাঙালি খাওয়া দাওয়া পাওয়া যায়। খুব একটা টেস্ট নেই, কিন্তু সেখানে খেতে পারো। কারণ আমি বেশি ট্রাই করিনি কোথাও, ওই বাঙালি রেস্টুরেন্টটাই ট্রাই করেছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগেনি। খেতে পারো ওখানে, এটাও বলবো না কি খুবই খারাপ, মিডিয়াম, ওখানে খেতে পারো। মনে হয় রেস্টুরেন্টের নামটা দ্য বেঙ্গল টেস্ট না এইরকম কিছু একটা হবে, দ্য বেঙ্গল টেস্ট এইরকম।